এক ধরনের পোকা খাচ্ছে আবর্জনা, আর এসব আবর্জনা থেকে উৎপাদন করা হচ্ছে 3 ধরনের প্রাণীর খাদ্য। শুধু তাই নয়, এসব খাদ্য বিক্রি করে আয় করা যাচ্ছে অর্থ। ব্ল্যাক সোলজার ফ্লাই বা বিএসএফ নামের এই প্রযুক্তির মাধ্যমে বদলে যাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র। আমরা যদি 100 কেজি ওয়েস্ট ইউজ করি, 100 কেজি থেকে আমি প্রায় 30 কেজির মতো লার্ভা পাবো। বাজার মূল্য প্রায় 30 কেজি 3000 টাকা। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্থায়ী ক্যাম্পাসে চলছে ব্যতিক্রমধর্মী এই প্রকল্প, যা ব্ল্যাক সোলজার ফ্লাই বা বিএসএফ প্রযুক্তি নামে বেশ পরিচিত, যেখানে পচনশীল বর্জ্য থেকে উৎপাদিত হচ্ছে জৈব সার, হাঁস, মুরগি ও মাছের খাদ্য। এগুলো আমরা 2 ভাগে সর্ট আউট করি, প্লাস্টিক, কাগজ আর হচ্ছে যেগুলা রিইউজেবল ময়লাগুলা। এগুলা রিজেনারেট করে আমরা এখানে এটা ন্যাচারাল ফার্টিলাইজার তৈরি করছি। এটার পাশাপাশি আমরা পোলট্রি ফিড এবং ফিশ ফিডও জেনারেট হচ্ছে। প্রক্রিয়ার শুরুতে বর্জ্যগুলোকে একটি বিশেষ মেশিনে গুঁড়ো করে নেওয়া হয়। এরপর ডিম থেকে 4-5 দিনের মধ্যে হ্যাচিং হয়ে তৈরি হয় বেবি লার্ভা, যা জৈব আবর্জনা খেয়ে 95% পর্যন্ত বর্জ্য কমিয়ে ফেলে। পরে 18 দিনের মধ্যে তা পরিণত হয় পিউপা নামের এক ধরনের পোকাতে। এরপর 9 দিনের মাথায় এটি পরিণত হয় এক ধরনের মাছিতে, যার নাম ব্ল্যাক সোলজার ফ্লাই। 45 দিনে শেষ হয় এই মাছির পুরো জীবনচক্র। যে 8 থেকে 10 দিনের মধ্যে আমাদের যে ময়লাগুলো থাকে ওগুলো খেয়ে ফেলে। খেয়ে এই পোকাগুলো প্রায় 6000 গুণ বড় হয়, যাদেরকে আমরা লার্ভা বলে আখ্যায়িত করি। এই লার্ভাটা হলো হাঁস, মুরগি এবং মাছের উত্তম খাবার। এই ওয়েস্ট থেকে আমরা 3 ধরনের প্রোডাক্ট বাইর করে নিয়ে আসতে পারতেছি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নিজস্ব ক্যাম্পাসের বর্জ্য দিয়ে এই বিএসএফ প্রযুক্তি পরিচালনা করছে। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদিন 600 কেজি বর্জ্য উৎপাদন হয়। এসব বর্জ্য থেকে পচনশীল বর্জ্যকে আলাদা করে বিএসএফ প্রযুক্তিতে সম্পদে পরিণত করা হচ্ছে। আগে আমরা দেখব যেগুলো নিউট্রিশনাল ভ্যালুগুলো কীরকম। বাজারে যে ভার্মি কম্পোস্ট আছে প্লাস কাউডাং যেগুলো আছে বা অন্যান্য অর্গানিক ফার্টিলাইজার যেগুলো আছে তার চেয়ে এগুলোর কীরকম। ডিটেলস স্যার বলতেছে যে এখানে নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি আর কি। মাত্র 7 ফুট লম্বা, 4 ফুট চওড়া ও 8 ইঞ্চি উচ্চতার এমন 20টি ইউনিটেই পরিচালিত হচ্ছে এই পরিবেশ বান্ধব প্রযুক্তি। এই প্রক্রিয়ায় ল্যান্ডফিলে কমে যাচ্ছে বর্জ্যের চাপ, দূর হচ্ছে দুর্গন্ধ ও জলাবদ্ধতার সাথে কমছে পরিবেশ ধ্বংসকারী মিথেন গ্যাসের নির্গমন। দেশ বিদেশের শিক্ষার্থীরা প্রতিদিন তাদের নিজস্ব ক্যাম্পাসের বর্জ্য ব্যবহার করে উৎপাদন করা জৈব সার ব্যবহার করছে নিজের ক্যাম্পাসের ফল বাগানে। When we learn practically from field, we can later implement this and make a good big business from this. If you see, it's very affordable. ন্যাচারাল ফার্টিলাইজার যেটা প্রডিউস হচ্ছে, আমরা সেটা আমাদের ক্যাম্পাস সাইটে আমরা যে গাছ লাগিয়েছি এবং সবজি বাগান করেছি সেখানে আমরা ইউজ করি। তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে এই প্রযুক্তি। এই প্রযুক্তিই হতে পারে আগামীর পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার রোল মডেল। উচ্ছিষ্ট বর্জ্য থেকে সম্পদে পরিণত হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়া যাচ্ছে এই ব্ল্যাক সোলজার ফ্লাই পোকার মাধ্যমে। সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণ করা হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে এই বর্জ্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।